এই যে নতুন ট্রেন্ড হিন্দুদের ভোটদান করা আটকানো, এটা পশ্চিমবাংলায় ছিল না। আমরা কখনো হিন্দু মুসলমান করি না, জাতপাত এখানে স্থান পায় না, নিজ নিজ ধর্ম পালন করি। এগুলো স্বামী বিবেকানন্দের শিক্ষা, আমাদের পশ্চিমবঙ্গে শ্রী চৈতন্যদেবের শিক্ষা, প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে। এখানে ঠাকুর অনুকূল চন্দ্রকে মানুষ ভগবানের চোখে দেখেন, এরকম বহু মনীষী সন্ত রয়েছেন। তা এখানে এইসব জিনিস কারো বাড়িতে কেউ গেলে তার জন্য হিন্দুদের জন্য আলাদা চায়ের কাপ, মুসলমানদের জন্য আলাদা চায়ের কাপ, পশ্চিমবঙ্গে এইসব কালচার নেই। কিন্তু এই ট্রেন্ড খুব খারাপ। এই রাজ্যের কোম্পানির মালিকের চটি চাটা সব পুলিশ অফিসার বাছাই করা, মুর্শিদাবাদ বাঁকুড়া সবকে পাঠিয়েছিলেন নন্দীগ্রামে, 16 জন IPS। এখানেও ঠিক একইভাবে, এমনকি মুখ্যমন্ত্রীর যে ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী, মানে রক্ষী না, একটা পদমর্যাদায় উপরে সুপারভিশন করেন DIG রবীন্দ্রনাথ, তিনি সন্দেশখালীর দায়িত্বে চলে গেছিলেন। তিনি ডাইরেক্টর অফ সিকিউরিটিতে মিটিং করে 3 জন করে প্লেন ক্লথের লোকদের কাউন্টিং সেন্টারে রাখার ব্যবস্থা করে পরিকল্পনা করে সন্দেশখালীতেই ছিলেন। কলকাতা পুলিশের বিনীত গোয়েল বাছাই করে কিছু পুলিশ অফিসারকে দিয়েছিলেন হাওড়া এবং অন্যান্য জায়গা থেকে। সীমাহীন অত্যাচার করেছে, সারা রাত্রি ধরে অত্যাচার করেছে। এক নতুন টেন্ডেন্সি, যেখানে হিন্দুরা সংখ্যায় কম আছে, তাদেরকে বিভিন্ন জায়গায় আটকানো হয়েছে এবং ফাইনালি কয়েক লক্ষ হিন্দু আজকের ভোটদান থেকে বঞ্চিত হয়েছেন, যার বেশিরভাগ অংশটাই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে, পৌরসভার অন্তর্গত 201 নম্বর ওয়ার্ড দমদম বিধানসভা। সেখানে 250 হিন্দু ভোট দিতে পারেননি, ফাইনালি ভোট দিতে পারেননি। মেল মারফত ইলেকশন কমিশন, তাদেরকে আমরা দাবি করব ডায়মন্ড হারবার লোকসভার ফলতা বিধানসভা কেন্দ্রের 260টি বুথের মধ্যে 230টা বুথে পুনর্নির্বাচন করা হোক। এর বাইরেও ডায়মন্ড হারবার বিধানসভা সহ বজবজ মহেশতলা বিচ্ছিন্নভাবে আরো শতাধিক বুথে আমরা ওই লোকসভা কেন্দ্রে ওই বুথগুলোতে পুনর্নির্বাচন দাবি করব। আমাদের ক্যানিং পূর্বের অল্প কিছু বুথ আছে, আর যাদবপুর লোকসভা কেন্দ্রের ভাঙড় 1 নম্বর ব্লকের একটি গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি বুথ আছে। এইভাবে আমরা বেশ কিছু বুথে আমরা পুনর্নির্বাচন দাবি করব। যে ইলেকশন কমিশন গাইডলাইন SOP বানিয়েছিলেন গোটা ভারতবর্ষের জন্য, পশ্চিমবঙ্গের জন্য ভবিষ্যতে আলাদা SOP না বানালে এখানে কখনোই সংখ্যায় পর্যাপ্ত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী দেন আর মিলিটারি দেন। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আলাদা করে ভারতবর্ষের সংবিধান প্রদত্ত ক্ষমতা অনুযায়ী যে বডি, ইন্ডিপেন্ডেন্ট বডি ইলেকশন কমিশন, কখনোই এখানে রক্তপাতহীন, মৃত্যুহীন, ত্রুটিমুক্ত, অবাধ, গণতান্ত্রিক, বহুদলীয় প্রার্থীদের অংশগ্রহণে নির্বাচন পশ্চিমবাংলায় কখনোই 100% ত্রুটিমুক্ত হবে না। দুটো প্রতিষ্ঠিত উদাহরণের ক্ষেত্রে আমি বলি, 2022 সালে পৌরসভা ভোটে EVM এ যে ভিভিপ্যাট ছিল না, সব মেশিন বদলানো হয়েছিল। সেই ভোটে তাহেরপুরে ছোট্ট একটা মিউনিসিপ্যালিটিতে লেফট ফ্রন্ট জিতে গেছিল। পরের দিন সকাল 7টাতেই ওসিকে ক্লোজ করে দেওয়া হয়, ট্রান্সফার করা হয়। সাগরদিঘি বাই ইলেকশনে TMC হেরে গেছিল বলে রাতারাতি SP কে এনে ব্যাটালিয়নে বসিয়ে দেওয়া হয়। এই যে ছোট্ট ছোট্ট বিষয়গুলো আছে, এর ফলে QRT যেখানে পৌঁছাতে 15 মিনিট সময় লাগে, তাকে মমতা পুলিশ, আমি পশ্চিমবঙ্গ পুলিশ বলি না, মমতা পুলিশ, তারা তাকে ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে গেছে 50 মিনিট পরে, এবং ফোন করে দেওয়া হয়েছে যে তোমরা যা করছো শেষ করো, না সরে যাও, QRT যাবে। আপনি টিভিতে দেখেছেন অভিজিৎ দাস, নিকনেম ববি, ভারতীয় জনতা পার্টির প্রার্থী, ভূমিপুত্র, তাকে 4 ঘন্টা লেগেছে সরাতে। একই দৃশ্য 6 পেজে আপনারা দেখেছেন।